পাঁচমিশালি সবজি একটা অতি জনপ্রিয় বাঙালি খাবার। কম বেশি প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে এটা। তবে যেহেতু এটা নিরামিষভাবে করলে ভালো হয়, তাই আপনাদের নিরামিষ করে দেখাবো আমি। তবে এতে হাই প্রোটিন সয়াবিন, সেই জন্য আমি এতে সয়াবিন দেবো। আপনাদের কীভাবে সয়াবিন দিয়ে এটা করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি আলু, ঝিঙে, পটল, পেঁপে এবং কাঁচকলা, দুটো টমেটো আর সয়াবিন আমি নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে অবশ্যই ম্যারিনেট করে নেবেন। প্রথমে আমি সয়াবিনটাকে ভালো করে ফ্রাই করলাম। কড়াটা যেন অবশ্যই গরম হয়, নাহলে সয়াবিন কিন্তু লেগে যাবে। তারপর তেল দিয়ে পটলটাকে আগে ফ্রাই করতে হবে। মানে পটলটা যদি আগে আপনি না ভাজেন তাহলে কিন্তু পটল একটা শক্ত থেকে যাবে। তারপর সমস্ত সবজিগুলো দিয়ে আমি ঢেকে দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে আস্তে আস্তে কষতে থাকবো। এর মেন হচ্ছে আস্তে আস্তে কষা। এরপর কিছু আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, একটা টমেটো বড় সাইজের পাকা টমেটো, সেই টমেটোটা দিয়ে এটাকে ভালো করে পেস্ট মানে নাড়াচাড়া করব। টমেটোটা একটু আগে দিলাম, যেহেতু এটা পাঁচমিশালি সবজি। অনেকে এটা পঞ্চরত্নও বলেন। তবে টমেটো আগে দিলে কি হয়, এর মধ্যে ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে এবং এর টেস্ট এবং স্বাদ অপূর্ব হবে এবং কালারটাও ভালো হবে। তারপর আমি একটা আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি করে রেখেছিলাম আগে থেকেই, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর কোনো রকম মশলা এতে দেবো না, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা এতে আমি অ্যাড করিনি। শুধু তেজপাতা আর একটু ফোড়ন দিয়েছিলাম, জিরে আর পাঁচ ফোড়ন, ব্যাস। দেখুন আস্তে আস্তে কষতে এরকমভাবে কালারটা আসবে। তারপর যে সয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই ভেজে রাখা সয়াবিনগুলোতে অ্যাড করলাম। তারপর অ্যাড করার পর এটাকে আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে কষবো। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং এর ফ্লেভার এবং কালারটা দেখুন এসে গেছে, কী সুন্দর কালার এসেছে দেখুন। আপনারা চাইলে এতে কিন্তু পোস্ত বাটা দিতে পারেন, যেহেতু নিরামিষ। কিন্তু পোস্ত বাটা দিলে টমেটোটা কিন্তু আপনাকে আরেকটু পরে দিতে হবে। দেখুন এর কালারটা সুন্দর হয়েছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এটাকে ভালো করে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে কষাবেন, তত এর টেস্ট ভালো হবে এবং মশলাটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। নাহলে মশলার গন্ধ একটা থেকে যাবে। যত সুন্দর করে এটাকে আস্তে আস্তে আপনি ফ্রাই করবেন, তখন হয়ে গেছে মনে হচ্ছে। আরেকটু আমি করে নেব, মানে টোটাল 15 মিনিট এটাকে আস্তে আস্তে কষতে হবে। তাহলে ভাজাটা আরও 3 মিনিট যদি ভাজেন লাস্টে, তাহলে ঠিকঠাক ভাজা হবে। ভাজাটা ঠিকঠাক হলেই কিন্তু আপনারা জল দেবেন। জল দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়িয়ে সুন্দরভাবে এটাকে আরেকবার আপনারা ঢেকে দেবেন। মানে আমি আরও 4 থেকে 5 মিনিট এটাকে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করব। একটু চিনি দিলাম মিষ্টির জন্য, স্বাদের জন্য, আপনারা নাও দিতে পারেন। এই ঢেকে দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু এবং সিদ্ধটা ভালোভাবে হবে। দেখুন এর সমস্ত কিন্তু হয়ে গেছে, দেখুন সমস্ত সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও আস্তে আস্তে কমে গেছে, মরে এখন হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। স্বাদও অপূর্ব, টেস্ট অপূর্ব।